নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেট চ্যানেলে আমি এই ছোট ছাদ থেকে আমার এই উপরের ড্রাগনটা একবার পুরোটা দেখিয়ে দিই। পুরোটা দেখিয়ে দেওয়ার পরে কি করব আপনারা দেখবেন সেটি। আর এই যে একটি পেটির মধ্যে কুমড়ো গাছ, এটি কিন্তু নিজের থেকে হয়েছিল এবং এখানে এই যে কুমড়ো ফুল হয়েছে সেটিও তুলব। আর এখানে আমি একটু এটা হ্যান্ড পলিনেশন করে দেব। তো দেখুন এখানে সামনে পিঁপড়ে ধরে গেছে, প্রচুর পিঁপড়ে ধরে গেছে। এটাকে খেয়েও দিতে পারে। তো দেখা যাক কী করা যায়। হ্যান্ড পলিনেশন করে দেওয়ার পরে যেহেতু আমি এই ফুলটি তুলে নেব, কিন্তু কাছের ফুলটি আমি কিন্তু তুলব না। যেটি একদম কাছে আছে সেই ফুলটি কিন্তু তুলব না, কারণ সেখানে প্রজাপতি এসে পাশাপাশি আবার পলিনেশন করে দিতে পারে। তো আমি একটু মোটামুটি করে দিই। এই যে করে দিলাম, হবার হলে এতেই হবে। আর অবশ্যই যা পিঁপড়ে ধরে গেছে এটা খুব ভোরবেলায় করলে বেশি ভালো হয়। এরপর এই যে ছোট ছাদ থেকে আমার এই ড্রাগনের গাছগুলো আমি একটু দেখাচ্ছি। কুমড়ো ফুল তো তুলবই, আর এটা তো প্রতিদিনেরই কাজ। তো তার সাথে সাথে আজকে আরেকটি জিনিস তুলব, যেটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে মনে হচ্ছে আরেকটি কুমড়ো হচ্ছে। এই যে দেখুন টমেটো কিন্তু পেকে আছে, আর টমেটো পেকে গেলে কিন্তু খুব মুশকিল। আর আমি আর ভয়ে রাখতেও পারছি না, কেননা যদি হনুমানে এসে খেয়ে ফেয়ে দেয় এত কষ্টের। তাই যেগুলো বড় হয়েছে না সেগুলো আমি তুলেই নিলাম। এরপর দেখুন এই যে ধনে, এত ধনে হয়েছে। এই যে দেখেছেন তো ধনেগুলো কীরকম পেকেও গেছে, যেটা আমরা রান্নাঘরে মশলা হিসেবে যে ধনেটা ব্যবহার করি, দেখেছেন তো। তুলতে তুলতে কিন্তু আমি যে গাছ থেকে তুলতে তুলতে তো কিছু পড়েও যায়, এবং সেখান থেকে পড়ে গিয়ে মাটির সাথে মিশে আবার চারাও তৈরি হয়, সেটা আমার অজান্তেই হয়ে যায়। আর এতেই আমি কিন্তু প্রচুর চারা পেয়ে যাই। ধনে চারা, পালং, মূলো বীজও পড়ে মূলো শাকও বেরোয়, কুমড়ো তো বেরোয়, কুমড়ো তো অনেকের বাড়িতেই হয়। কিন্তু আমরা যারা মূলো পালং লাগাই তাদেরও কিন্তু নিজের থেকে অনেক কিছু বেরিয়ে যায়। তো সবসময় যে লাগাতে হয় তা নয়, অফ সিজনেও আমরা ধনে পাতা পাই, মূলো পাই, পালং শাক পাই। আবার কখনো কখনো একটু লাগিয়েও দিই, কারণ লাগালে কি হয়, একটা জায়গায় আমি বুঝতে পারবো যে এই জায়গাটাতে আমার আছে অনেকটা। আর এসছি যখন, কটা লঙ্কা না তুললে তো আর হয় না, তাই দুটো চারটে লঙ্কা আগে তুলে নিই। একটা নির্দিষ্ট জায়গায় থাকলে কি হয়, সেখানে বুঝতে পারি আমি যে এই চারাটা বেরোচ্ছে, এখানে তাহলে হয়তো নোটে চারা আছে, বা এখানটাতে ধনে চারা আছে। হ্যাঁ, তাহলে আমরা তো মাটি এদিক ওদিক অনেক কিছুই করে ফেলি। এগুলো একটু একটু পোকা হয়েছে, আমি তাই এগুলো তুলে অন্যদিকে করে দিচ্ছি, অন্যদিকে চারিয়ে দিচ্ছি। এই যে পাতাটা পোকা, এটা তুলে দিচ্ছি। তো সেইভাবে বুঝতে আমাদের কিন্তু লাগে, কারণ ছাদ বাগানে অনেক সময় কি মাটিটা এদিক ওদিক করে দিই, সেখানে কোন চারা বেরোচ্ছে আমরা খেয়াল করি না, সেখানে মাটিটা এদিক ওদিক করে দিলাম। কিন্তু একটা জায়গায় যদি সেটা পরিষ্কারভাবে হয়, তাহলে বুঝতে পারা যায় যে এখানে হয়তো লাল শাক আছে, এখানে আমার মূলো শাক আছে। তাই কাজে আমি একটা একটা করে জায়গা করি। যেমন এখানটাতে আমার পুরোটাই নষ্ট হয়ে গেছিলো ব্রাহ্মী শাকটা, দেখতে পাচ্ছেন ব্রাহ্মী শাকটা আবার বেরোচ্ছে। তো ব্রাহ্মী শাক বেরোলে কী হবে, আমার সব জায়গাতেই নোটে 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 এত বেরিয়ে যায়। এই যে দেখুন ব্রাহ্মী শাকটা কী সুন্দর হয়েছে, আর এই যে নোটে বেরিয়ে যাচ্ছে, এত নোটে বেরিয়ে গেছে। আর তার সাথে তো গাঁদা চারাও প্রচুর বেরোচ্ছে, কিন্তু এগুলোকে আমাকে তুলে ফেলতেই হবে, না ফেললে কিন্তু আর অন্য কোনো গাছ হবে না। এগুলো কিন্তু আমার এই যে দেখলেন এই যে বেরিয়েই যায়, এখান থেকে দুটো চারটে লাগিয়ে দিলেও কিন্তু অফ সিজনে আপনি ফুলও পেয়ে যাবেন, যদি সেইভাবে রাখতে পারেন। তো সেইভাবেই আমি বাগান করি। দেখতেই পাচ্ছেন যে কোনো খরচা নেই, কোনো পরিশ্রম খুব কম। আর এই যে লাল শাকের বীজ, আমি এটা আজকে আর কালেকশন করছি না। এই যে দেখছেন তো আমি এরকম করে ঝাড়ছি, ঝাড়তে ঝাড়তে এখানে পড়ছে, তো এখানে লাল শাক হয়ে যেতেই পারে। এই যে বেথো শাকের এগুলো হয়েই যায়। তো এগুলো আমি তুলে তুলে এরকম করে ফেলে দিই, কিছু মরে গেলে আমি মাটিও এদিক ওদিক চালান করি। আর এই যে
মেথি শাকের বীজ, অর্থাৎ মেথি, যেটা মশলা মেথি, মেথিও অনেক তুলেছি এবারে। আর অবশ্য লাল শাকটা খুব ভালোবাসি, তো তাই লাল শাকের বীজ আমি একটু কালেকশন করে আলাদা করে রাখি। অনেক সময় মিশে যায়, খুব প্রবলেম হয়, তো আলাদা করে রাখারই চেষ্টা করি। তো দেখুন আজকে আর কি, কুমড়ো ফুল তুললাম, লঙ্কা তুললাম, আর 2টো শিম, 4টে শিম তো তুলবই, কারণ উচ্ছে দিয়ে আর সজনে কচি ডাঁটা দিয়ে শিম দিয়ে একটা চচ্চড়ির মতো হবে। আর আর কি চাই বলুন তো? তাহলে দেখুন আজ কী তুললাম। 3টে টমেটো তুললাম, 4টে কুমড়ো ফুল তুললাম, কটা শিম তুললাম, কটা লঙ্কা তুললাম, আর এই যে ধনে দেখতে পাচ্ছেন তো, এই ধনেটাও তুললাম। এই ধনেগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে, এটাও কিন্তু একটা কাজ। তারপরে এগুলো আমার তো কিছুই ফেলা যায় না, এগুলো কিন্তু আবার চলে যাবে মাটির তলায়। তো এইভাবেই আমি বাগান করি। বাগান খুব যে পরিশ্রম করি তা নয়, তবে একটু সময় আর ধৈর্য এটা দরকার। বাগানকে ভালো না বাসলে কিন্তু বাগান করা যাবে না, তখন মনে হবে সময়টা ফালতু যাচ্ছে। কিন্তু এই সময়টা যে আপনাকে কতটা সময় ফিরিয়ে দেবে এবং মানসিক শান্তি দেবে, আপনি একবার বাগান করে দেখুন। যারা একদমই করছেন না, তারা ছোটোখাটো 2-1টা কম পরিশ্রম, কম যত্ন, কম পরিচর্যার কিছু গাছ লাগান। আমার ভিডিওগুলি দেখুন, বুঝতে পারবেন কম পরিচর্যায় কোন কোন গাছগুলি এবং কোন কোন গাছগুলিতে সাফল্য আসবেই, কোন কোন গাছগুলো নিরাশ করবে না একদম। সেই সমস্ত গাছগুলি দিয়ে আপনারা শুরু করুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা যারা এখনও করেননি তারা কিন্তু করবেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।